তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার জীবনের প্রথম ব্লগ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি যাচ্ছি নওগাঁ জেলার সাপাহার উপজেলার দিবর দিঘি নামক একটি পুকুরে। তো আমরা আছি কয়েকজন ফ্রেন্ডস, আমরা ফ্রেন্ডগুলো মিলে সবাই একসাথে সেই পুকুরের দিকে যাচ্ছি এবং এইটা হচ্ছে এই এলাকার একটা খুবই পরিচিতি জায়গা, যেখানে পার্কের মতো করা হয়েছে। এখানে সবাই যায় বিনোদন নেওয়ার জন্য। সো আমরাও যাচ্ছি, চলুন। তো যেতে যেতে আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে যত কিছু রয়েছে সেটা কিন্তু আমরা জাস্ট ফোন দিয়ে ক্যাপচার করার চেষ্টা করেছি। তো এখানে আপনারা অনেক মজার মজার কিছু পাবেন। তো দেখেন, এটা হচ্ছে সেই দিবর দিঘি নামক যে জায়গাটা, যেটাকে দিঘি বলা হয় বা পুকুর বলা হয়, এটা মূলত নওগাঁ জেলা প্রশাসকের আন্ডারে রয়েছে। তো এই হচ্ছে পুকুরটার অবস্থান। তো আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে কিন্তু এখানে আড্ডা দিতে এসেছি এবং এই জায়গাটার কিছু তথ্যচিত্র তুলে ধরছি। তো ভিউয়ার্স, এখানে আমরা এখন একটু হাঁটবো। দেখেন, আমরা হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। এই পুকুরটার চার সাইড আমরা ঘুরে দেখবো। ও মাই গড, দেখেন দেখেন, আমাদের চোখের সামনে কিন্তু একজোড়া কবুতর। আহা, কবুতর কি করতেছে দেখেন দেখেন দেখেন। তো যাই হোক, আমরা মজা নিলাম। তো আমরা আরেকটু সামনের দিকে আগাচ্ছি। তো এখানেও আপনাদেরকে আরও ইন্টারেস্টিং একটা পার্ট দেখাবো। সো সেটা দেখার পরে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন। তো আমরা কিন্তু বলেইছিলাম প্রথমেই যে আমরা 5 জন ফ্রেন্ডস এসেছিলাম। তো আমার ফ্রেন্ডদের মুখের মধ্যে দেখেন হাসি, ও মাই গড, সেই রকম হাসি। তো সবগুলো ফ্রেন্ড মিলে আমরা এগোচ্ছি। দেখেন, ও গড, আবার এখানেও কবুতর দেখেন ভাই, কবুতর কবুতর তারা কি করছে, জড়াজড়ি, ও নো, উমাউমি করছে। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে এগোতেই দেখলাম, ভাই আমি কোথায়, আমি কোথায় আসলে? একটা ছেলে দুইটা মেয়ে মেয়ে নিয়ে বসে আছে ভাই। আমার কপালে একটাও নাই, এটা কোনো কথা? এই জায়গাটার অবস্থা এরকম? হায় ভাই, আমি কেন এই নওগাঁর সাপাহারের মানুষ হলাম না ভাই? ও মাই গড। যাই হোক, আমরা আর একটু সামনের দিকে এগোচ্ছি এবং ভিউয়ার্স দেখেন, এখানে দুইটা স্কুলের ছাত্রী আসছে ফাঁকা ফাঁকা। ভাই আমি ফাঁকা আছি ভাই, আমি সিঙ্গেল মানুষ ভাই, প্লিজ আমাকে একটা দিয়ে দেন ভাই, একটা প্রয়োজন ভাই। যাই হোক, মজা করছিলাম। তো আমরা হাঁটতেছি, আমরা ফ্রেন্ডগুলো মিলে। তো সবাই কিন্তু আমরা ম্যাচিউরিটি মানুষ। তো দেখেন, আমরা সামনের দিকে এগোচ্ছি এবং এই জায়গাটা আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম। একটা মেয়ে দেখেন, স্কুলের ছাত্রীদের সামনে একটা মেয়ে দুইটা ছেলে। কিছুক্ষণ আগে দেখলেন যে একটা ছেলে দুইটা মেয়ে, আর এখানে দেখতেছি একটা মেয়ে দুইটা ছেলে। গড, এখানে দেখেন, আমি আরেকটা জিনিস ক্যাপচার করব এই জায়গাটায়, যে তারা কিস করতেছে। এটা আমি ভিডিওতে এখন আপনাদেরকে দেখাবো। তো এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং পার্ট, ঠিক আছে? তারা কিস করতেছে। তো আমি ভিডিওটা এখানে দেখাবো, একটু ধৈর্য ধরবেন। তো দিবর দিঘিতে এসে যে আমি আসলে এত কিছু দেখতে পারবো ভিউয়ার্স, আমি কিন্তু আসলেই এটা এক্সপেক্ট করতে পারি নাই যে এরকম মজার জিনিস আমি পাবো। ও নো, তারা আমাদের ভিডিও করা দেখে ফেলেছে। যাই হোক, একটু ওয়েট, তারা কিন্তু খুবই চালাক। তারা বুঝতে পারছে যে আমি এখানে কিছু একটা করছি। তো যাই হোক ভিউয়ার্স, তো মেইন বিষয় হচ্ছে যে আপনারা এই দিবরদিঘি এলাকায় আসবেন এবং এই জায়গায় আসার পর আপনারা অনেক বিনোদন পাবেন। অবশ্যই অবশ্যই কিন্তু সাথে একটা মেয়ে নিয়ে আসবেন, গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ড নিয়ে আসবেন। তো আমরা আর একটু আগাচ্ছি। ভাই, আমি ভাবলাম যে আমার মনে হয় জীবনে ফুল ফুটছে। দেখেন, দুইটা মেয়ে বসে আছে। আমি চাচ্ছি যে এখানে গিয়ে একজনকে প্রেমে প্রপোজাল দেই, কিন্তু ভাই আমার ফ্রেন্ডগুলো হতে দিল না ভাই, কষ্ট দিল ভাই। তো যাই হোক ভিউয়ার্স, পরিশেষে আমরা এই জায়গাটা ঘুরলাম, ঘোরার পরে এই জায়গায় আবার এসে একটুখানি বসলাম। বসে
আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি। তো এটা হচ্ছে কিন্তু নওগাঁ জেলার সাপাহার উপজেলার খুবই বিখ্যাত একটা জায়গা, সেটা হচ্ছে দিবর দিঘি। তো আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। তো যারা এই জায়গাটায় আসবেন তারা সাপাহার উপজেলায় এসে সাপাহারের যে কোনো একটা অটোকে বললে এখানে নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমার এই বন্ধুদের জন্য।